মায়ের মুখটা অপরূপা সুন্দর। মা যেন আমার দিকে তাকিয়ে আছে। কি সুন্দর মিষ্টি মুখ। মা, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিলি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সো বন্ধুরা, তোমরা তো এতক্ষণ বুঝে গেছো, আজ ছিল আমার বৌদি ভাইয়ের বাড়িতে ফলহারিণী কালী পুজো। এখানে হচ্ছে পুজোরই সমস্ত কিছু প্রস্তুতি পর্ব চলছিল ভোগের জন্য, ভোগ রান্নার জন্য। আর এখানে হচ্ছে ভোগ রান্না করছিল আমার জেঠি। এখানে ভোগ শুরুও করে দিয়েছিল, 5 রকম ভাজা, খিচুড়ি, সমস্ত কিছু। জেঠি ততক্ষণ ভোগ রান্না করুক, তোমাদেরকে চলো মায়ের মন্দির থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। ততক্ষণ জেঠি ভোগ রান্না করে নি। চলে আসলাম মায়ের মন্দিরে। কি সুন্দর দেখো, মায়ের মন্দিরটাকে সাজানো হয়েছে, গেটটাকে ফুল টুল সব দিয়ে। এবার চলো মায়ের মন্দিরে ঢুকি। আর মায়ের মুখটা দেখবে তো তোমরা, মায়ের এত সুন্দর মিষ্টি অপরূপা সুন্দর মুখটা। মা, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাদের পাশে থেকো সব সময়। কোনো বিপদ হলে তুমিই আগলে রেখো, তুমিই একমাত্র ভরসা। আর এই দেখো, আমার এখানে দুটো বোন বসেছিল, আর বোন দুটো কি করছে দেখো। মা কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে সেজে উঠেছে। খুব সুন্দর দেখো, মায়ের মুখটা মিষ্টি মুখ মায়ের, মানে অপরূপ সুন্দর মা। মানে খুব সুন্দরভাবে মা সেজে উঠেছে। আর এখানে দেখো, আমি আর আমার একটা বোন মিলে দুব্বো বাঁধছিলাম ঠাকুরের জন্য। 5টা দুব্বো এক জায়গায় করে রাখছিলাম। কত দুব্বো দেখো। আর এই দেখো, ঠাকুর মশাই হচ্ছে এবার মায়ের গলায় মালা পরিয়ে দেবে। যেমন আমারও ঘর ছিল, ওদেরও ঘর বৃষ্টি হয়েছে। ওরা 5টা বাড়ি এক্ষুনি লাগবে। ঠাকুরমশাই কিন্তু মায়ের গলায় সুন্দরভাবে মালা পরিয়ে দিচ্ছে, মা যাতে আরো সুন্দরভাবে সেজে ওঠে। তার ফাঁকেই আমি চলে এসেছিলাম বাড়িতে। ভোগ কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার ভোগগুলো জেঠি সাজিয়ে দেবে থালায় ছোট্ট ছোট্ট করে। এই দেখো, ভোগের থালাও সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখানে ভোগের জন্য খিচুড়ি, পায়েস, চাটনি, 5 রকম ভাজা আর চচ্চড়ি। এটা হচ্ছে ভোগের থালা। এই ভোগের থালাটা হচ্ছে আমার দাদা ভাই আর দিদি মাথায় করে নিয়ে যাবে। তাহলে থাকুক ওই ভোগের থালাটা ততক্ষণ আমরা আবার মায়ের কাছে চলে আসলাম। এই দেখো, তোমাদেরকে বলছিলাম না ভোগের থালাটা দাদা ভাই আর দিদি ভাই মাথায় করে নিয়ে আসবে। এই দেখো, দাদা ভাই আর দিদি ভাই কিন্তু ভোগের থালাটা মাথায় করে নিয়ে আসছে। এটা হচ্ছে নিয়ম। না না, ওই তো ওই পাশটাই দেখুন, ওই ফাঁকা। তারপরে আমরা সবাই মিলে এই 108টা জ্বালিয়েছিলাম। সবাই মিলে বাড়ির প্রত্যেকে সবাই মিলে বা মন্দিরে যারা পুজো দিতে এসেছে সবাই মিলে 108টা প্রদীপ জ্বালিয়েছিলাম।
আমাদের কিন্তু পুজো শেষ হয়ে গেছে, তাই আমি একটুখানি জল খেয়ে নিলাম, কারণ আমাদের সারা রাত পুজো হয়েছে আর পুজো হতে হতে কিন্তু আমাদের সকাল হয়ে যায়। আর তার ফাঁকেই আমি একটুখানি আমার দাদা ভাইয়ের সঙ্গে বেরিয়েছিলাম। রাত তখন 3টে থেকে 3:30 বাজে। কুরকুরা খাচ্ছি, কি করব, ঘুম পেয়ে যাচ্ছিল না, তাই জন্য এখানে কুরকুরা খাচ্ছিলাম। আর কুরকুরা খাচ্ছিলাম, খেতে খেতে দেখো আমাদের এখানে প্রায় সকাল হয়ে গেছে। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, ব্লগটা কিন্তু ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আর সবাই কিন্তু কমেন্টে জয় মা কালীমা আর ফলহারিণী কালীমা। তাহলে চলো, ততক্ষণ তোমরাও সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।